জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজ আমি বলবো 2019 সালের জুন মাসের আলোচনা পত্রিকা থেকে পাঠ করে শোনাবো ঠাকুরকে কেন দরকার আমাদের। আর শ্রী শ্রী আচার্যদেবের সান্নিধ্যে এসে একটি 3 বছর শিশুর কি বুদ্ধি শুনুন। অভাব, অভিযোগ ও কষ্ট সত্ত্বেও যে অভাবীকে দেয়, এটা কম কথা নয়। পরিবেশকে বাঁচানোর বুদ্ধি যাদের প্রবল, তারা পরম পিতার দয়ায় টিকে থাকবেই। ওই আগ্রহই তাদের চেষ্টাশীল করে রাখবে, সক্ষম করে তুলবে। আজকাল সে সবের চর্চা নেই। একটিই ফর্মুলা, নিজে বাঁচলে বাপের নাম। কিন্তু ভুল যেটা বলছিলাম, আমাদের চলতি সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা বা পারিবারিক ব্যবস্থাপনায় এই ফর্মুলা উল্টে দেওয়ার মতো চর্চার কোনো রেওয়াজই নেই। কেবল কিছু জ্ঞানগর্ভ উপদেশ, তত্ত্বকথা বা গালগল্প, যার সঙ্গে বাস্তব জীবনচর্চার কোনো সংযোগ নেই। ভালো ভালো কথা শুনছি, বলছি, আলোচনা করছি, কিন্তু তা কি করে আচরণে ফুটিয়ে তোলা যায় তার জন্য কোনো মাথা ব্যথা নেই। এটা খুব সহজে বুঝি এবং করিও। কোনো কিছু আয়ত্ত করতে গেলে তার অনুশীলন করতে হয়, অভ্যাস করতে হয়, কষ্ট করে তা নিয়ে লেগে থাকতে হয়। যেমন লেখাপড়া, সঙ্গীত চর্চা, খেলাধুলা, শরীরচর্চা ইত্যাদি। অথচ বড় বড় ডিগ্রিধারী হয়ে অর্থ উপার্জনের যন্ত্র তৈরি হওয়া ছাড়া একটি শিশু কি করে একটা মানুষের মতো মানুষ হয়ে উঠবে, যা না হলে তথাকথিত যে প্রতিষ্ঠার কোনো মূল্য নেই। আজকাল অধিকাংশ অভিভাবক যা হাড়ে হাড়ে বোধ করছেন, সেই মনুষ্যত্ব বিকাশের কোনো ব্যবস্থা বা আয়োজন নেই। তাজ্জব ব্যাপার, এটা কিছুতেই যেন মাথায় ঢোকে না। এই জন্যেই দরকার ঠাকুরের, দরকার ইষ্টপ্রাণতার, দরকার ঠাকুর প্রাণতার। ঘরে ঘরে যে দীপ পরম দয়াল শ্রী ঠাকুর জ্বালিয়ে দিয়েছেন, তার আলোর যেটুকু চোখে পড়ে তাতে বিস্ময় জাগে। বর্তমানকালের স্বয়ংসম্পূর্ণ ও স্বাবলম্বী হওয়ার অজুহাতে যে স্বার্থপর, অশোভন, দুশ্শীল আচার ব্যবহার ও অশিষ্ট চালচলনের যন্ত্রণায় মানুষ বিপর্যস্ত, কাতর হয়ে উঠছেন এবং সর্বস্তরে কর্মক্ষেত্রে যেভাবে অপটু, দায়সারা ও অসাধু কর্মচরিতার জোয়ারে মনে হয় যেন সব ভেসে যাচ্ছে, তাতে তাদের দেখে আনন্দ হয়, হৃদয় উৎফুল্ল হয়ে ওঠে, আশা জাগে। মনে হয় এরা যেন কলুষিত চলমান দেশ, কাল, ধর্ম ও চিন্তাধারার ঊর্ধ্বে কোনো দেবস্থান থেকে নেমে আসা দিব্য সত্তা, যারা এই গ্লানিময় অন্ধকারের মাঝে আলোকবর্তিকা স্বরূপ। এরা কারা? বর্তমান শ্বাসরোধকারী পটভূমিতে এরা এলো কেমন করে? তখনই তো ঠাকুরের কথা আসে, ঠাকুর প্রাণতা, ইষ্ট প্রাণতার কথা আসে। এবার এই শিশুটির আচার্যদেবের কাছে এসে আসার ঘটনাটি বলছি। একদিন সকালে পূজ্যপাদ আচার্যদেবের কাছে একটি শিশুর হাতেখড়ির দৃশ্য বয়স বছর 3 হবে, সঙ্গে মা, দেখে মনে হয় উচ্চ শিক্ষিতা, বড় ঘরের বউ। আচার্যদেবের আসনের সামনে স্লেট পেন্সিল সহ ছেলেকে নিয়ে মা এগিয়ে গেলেন। আচার্যদেব পরিচিত সাবলীল ভঙ্গিমায় শিশুটির হাত ধরে হাতেখড়ি দিয়ে দিলেন। শিশুটির কোনো আড়ষ্টতা নেই, কখনো স্লেটের দিকে একবার
আচার্যদেবের স্নিগ্ধ স্নাত পবিত্র মুখের দিকে তাকিয়ে দেখছে। হয়ে যাওয়ার পর প্রণাম। কিন্তু আচার্যদেবের সামনের এই আসনের সামনেটা সংকীর্ণ। প্রণামের মতো পরিসর জায়গা সেখানে নেই। সামনে সিঁড়ি, 2-3টি ধাপ, তারপর নিচে স্থান পরিবর্তন উপযোগী অস্থায়ী রেলিংয়ের বেড়া, যাতে হুড়মুড় করে দর্শনার্থীরা আচার্যদেবের কাছে ভিড় না করে। রেলিংয়ের পরে প্রশস্ত চত্বরে প্রণামের জায়গা। মাটি এক হাতে স্লেট আর অপর হাতে ছেলের হাত ধরে রেলিংয়ের অপর পারে গেলেন প্রণামের জন্য। আসল ব্যাপারটা ঘটল এইবার। মা একটু সমস্যায় পড়লেন। ভূমিষ্ঠ প্রণাম করতে গেলে 2 হাত মাটিতে রাখতে হবে। ছেলের হাত ছেড়ে দেওয়া যায়, কিন্তু স্লেট, আচার্যদেবের হাতে খড়ি দেওয়া পবিত্র স্লেট, সেটা রাখবেন কোথায়? মাটি একটু বিব্রত হয়ে পড়লেন। ভিড়ের মধ্যে ঘটনার আকস্মিকতায় কিছুটা হতভম্ব হয়ে স্লেটটা মাটিতেই রাখতে গেলেন। কিন্তু মাটি ছোঁয়ার আগে ছেলে হাত বাড়িয়ে স্লেটটা ধরে নিল। এটা মাটিতে রাখার জিনিস নয়। 3 বছরের শিশু। অনেক শিক্ষিত পরিণত বয়সের লোকের যে জ্ঞান হয় না, অতটুকু একটা শিশুর তা বোধে ফুটে উঠল কেমন করে? অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলাম। মুহূর্তে সমস্যার সমাধানও সে করে ফেলল। স্লেট নিয়ে দাঁড়িয়ে থাকল। মা 2 হাত মাটিতে রেখে ভক্তি ভরে ভূমিষ্ঠ প্রণাম করলেন। তিনি উঠে দাঁড়ালে মায়ের হাতে স্লেটটি ধরিয়ে দিয়ে একেবারে সাবলীল ভঙ্গিমায় একটা পূর্ণবয়স্ক লোকের মতো শিশু ভক্তটি সুন্দরভাবে চোখ জোড়ানো প্রণাম নিবেদন করে ধীর গতিতে মায়ের পেছন পেছন অপসৃত হয়ে গেল। এই ঘটনাটি লিখেছেন অন্নদা প্রসাদ মাঝি। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। পরম পিতার আতুল চরণে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।